সামনেই তো অমাবস্যা, বেশি দিন আর নেই, আর হাতে মাত্র মনে হয় 2 দিন আছে। তো তার জন্য ভাবছি আজকে সকাল সকাল রান্নাবান্না শেষ করে একদম আমার টিনে ঘেরা ঘরটাকে আজকে পুরো একদম ক্লিন করে চকচকে করব। কারণ অমাবস্যার সময় তো জানোই মানে মাটি ঘোরা যায় না, ঝাড়াঝুড়ি করা যায় না, কাপড় কাচা টাচা যায় না। তো তার জন্য ভাবছি একটু পরিষ্কার করব। তাছাড়াও একটা কারণ আছে, কালকে রাত্রিবেলা আমার ঘরে কাজ করা হয়েছিল, তোমাদের সেদিন বলেছিলাম পাখার কথা। তো সেই কাজটাই করা হয়েছিল, এগুলো ভিডিও শ্যুট করিনি আমি। তো তার জন্য কালকে তো ঘরটা একটু নোংরা হয়েছিল, বুঝতেই পারো একটা কাজ হলে তো ঘর নোংরা হবেই। তো রাত্রিবেলায় তো আর ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারিনি। তো তার জন্য ভাবছি আজকে একদম পরিষ্কারটা করবো, আমার ইয়েটাও হয়ে যাবে আর ঘরটাও আমার পরিষ্কার হয়ে যাবে। এমনিতেও বিশেষ দরকার হলো গিয়ে ওই যে ঘরটা নোংরা হয়েছে তার জন্য। না হলে তো অমাবস্যা 3 দিন অমাবস্যার পরে আবার আমি পরিষ্কার করে নিতে পারতাম, 3 দিন না হয় নাই করতাম। তো যাক, একসাথে আমার সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজ তো শুক্রবার, কাল রাত্রিবেলায় একদম গ্যাস টেস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে। তো এদিকে আমি গ্যাস টেস ওই যে বার্নারগুলো লাগিয়ে নিলাম, নিয়ে এদিকে মুখ টুক ধোয়া হয়ে গেছে। এবার একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। সকালবেলা উঠেই দেখছি আমার পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো গ্যাসের থেকে হচ্ছে না কি, তো তার জন্য গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকেও বললাম একটা খাওয়ার জন্য। সবসময় তো আর আমরা রেগুলার করে খাই না, ওই মাঝে মধ্যে গিয়ে খাই। তো যাক, এদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বলছে চা খাবে না, আমিও খাবো না, পেটটা যখন ব্যথা করছে দেখি পরে 2টা বিস্কিট খেয়ে নেবো, কারণ খালি পেটে থাকলেও তখন অনেক সময় গ্যাসের সমস্যা হয়। তাই এদিকে দেখো এবারে যে চালটা নিয়ে নিলাম, এবারে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব। তোমাদের বললাম না ওই যে আমার বেডরুমটা আজকে ক্লিন করব, তো সেখানে ক্লিন করতে গেলে অনেকটা সময়ও লাগবে। তো এদিকে যদি রান্নাবান্নাটা শেষ করে যাই তাহলে দেখবে ক্লিন করে একটু লেট হলেও কোনো কিছু হবে না। তারপর স্নানটা করে পুজো দিয়ে আমি রেস্ট করতে পারবো। যদি রান্নাবান্না শেষ না করে যাই তাহলে তো অনেক সমস্যা, বর এদিকে খেয়ে যেতে পারবে না, এদিকে আবার আমারও ওই যে স্নান করে এসে আবার রান্নাবান্না করতে ভালোও লাগবে না। দেখলেই চাল ধুয়ে জলটাও নিয়ে নিলাম, আর এদিকে ভাতের উপরে যে ফেনাটা উঠেছিল ওইটাও কিন্তু নিয়ে নিলাম। নিয়ে স্প্রেয়ার বোতলটার মধ্যে ভরে গাছগুলোর মধ্যে জলটা স্প্রে করে দিচ্ছি। এমনিতেও গাছের গুঁড়ায়ও দেওয়া যায় ডাইরেক্ট, তো আমি আবার একটু জলটা স্প্রে করে নিয়ে সব পাতার মধ্যে না দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জলটা তো খুবই ভালো, আগে কিন্তু একটা সময় কন্টিনিউ দিতাম, কিন্তু এখন কদিন যাবো তার এটা দেওয়া হচ্ছে না। তো আজকে থেকে আবার শুরু করলাম। তো এই চাল ধোয়া জল দিয়ে তো আর সব গাছে দিতে পারবো না, তো আজকে যতটুকু তো হয়েছে, আরেকদিন আবার অন্য বাদবাকি গাছগুলোর মধ্যে দেবো। তো যাই হোক, জল ধোয়া আমার কমপ্লিট। তারপর বোতলটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ আবার ফিল্টারের জলটা নিয়ে নিয়েছি। ওই যে গাছগুলোর মধ্যে যে গড়ানোর সময় স্প্রে করি তাই, মোটরের জলটা নিলাম না, বোতলটা নষ্ট হয়ে যাবে আয়রনের দাগে তাই। তারপর এদিকে বাঁশকুড়ুলটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবারে বাঁশকুড়ুলটাকে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আজকে ভাবছি বাঁশকুড়ুলটাকে বাঁধাকপির শাকের মতো রান্না করব। এটা আমার ঘরে প্রায়ই করা হয়। এটা আমার বাপের বাড়ি এলাকা মামির কাছ থেকে না, আমাদের পাশের বাড়ির মামির কাছ থেকে শিখেছিলাম। মামি যখন আগে মানে বিয়ের আগে খেয়েছিলাম, অতটা টেস্ট লাগতো। তো বিয়ের পরও আমি না এটা রান্না করি, খুব ভালো লাগে খেতে। তো এটার মধ্যে মুসুরির ডাল বড়া করেও দেওয়া যায়, মানে ডালের বড়া করেও দেওয়া যায়, মুসুর ডাল হোক আর যে ডালই হোক। তা আমি ডালের বড়া টড়া করে দেবো না, এমনিতে নর্মাল বাঁধাকপির শাকের মতো রান্নাটা করবো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো এদিকে দেখো রান্নাও বসিয়ে দিলাম, বাঁশফোড়নটাকে একটু ভাপ দিয়ে নিলাম। আর এদিকে আদা কাঁচা লঙ্কা, তারপর শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়নটা দিয়ে ফোড়নের মধ্যে ভালো করে কষিয়ে এবারে দেখো ওই যে বাঁশফোড়নটাকে একদম ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি। এবারে বাঁশফোড়নটাও দিয়ে দিচ্ছি, আর কিছুটা বাঁশফোড়ন এখানে রেখে দিচ্ছি বড়া করবো বলে, কিন্তু শেষমেশ কিন্তু এই বাঁশফোড়নটা কম বলে মনে হচ্ছে, তাই জন্য কিন্তু এই বাঁশফোড়নটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, যে সকালবেলার খাওয়া হয়ে যাবে এগুলো দিয়েই, বড়া করতে লাগবে না। তো পরে কিন্তু পুরো বাঁশফোড়নটাই আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো ওই যে বিছনার বেড কাভার টেড কাভার সব কিছু তুলে নিয়েছি। কেন বলো তো, কালকে যেহেতু ইলেকট্রিকের কাজ করা হয়েছে আমার ঘরে, ওই যে পাখাটা লাগানো হয়েছে ওই সাইড দিয়ে, তো তার ফার খোলা হয়েছিল, আবার আরেকটা সাইড দিয়ে কেসিংটা খোলা হয়েছিল। তো ওইগুলো খুলতে গিয়ে না তারের গুরু গাড়ি টুকরো টাকরি তো পড়েছে, আর বুঝতেই পারো একটা বাড়ি দিলে ঘরের মধ্যে দেখবে গুরু গাড়ি এসে কিন্তু সব কিছুর উপরে পড়ি। তো যাক, তো তার জন্য না বিছানা তো ঝাড় দিয়ে কিন্তু রাত্রিবেলায় ঘুমিয়েছি, তারপরও আমার শরীরটা না এত পরিমাণে চুলকিয়েছে কালকে। তো আমার আবার একটু ওই বিছানাটা দেখলাম, দেখবে আমার শরীর চুলকানো শুরু হয়ে যাবে, মানে এইরকম আমার একটা মানে ইয়ে। তো যাক, তার জন্য বেড কাভার যা আছে সমস্ত কিছু বের করে নিলাম। যে কদিন যাবত তো এমনিও কাচাকুচি করতে পারবো না, আর এমনিও যেহেতু আমার একটু কালকে শরীরটা চুলকালো, তো তাই জন্য একবারে ধুয়েই দিই। তো এদিকে দেখো কাপড় টাপড় কিন্তু আমার ড্রাই করা হয়ে গেছে, এবারে কাপড়গুলো মেলবো। তো তার আগে দেখো এদিকে ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি। জানি না এখন আবার ঘর থেকে কতগুলো বেরোবে কিনা, ওই যখন ঘর আমি পরিষ্কার করতে যাব তখন যদি দেখি কোনো কিছু ময়লা হয়ে আছে তাহলে তো ধুয়েই দেবো। তো দেখা যাক কি হয়। তো এদিকে দেখো
এবারে কাপড়গুলো মেলে দিয়ে দেবো। আর বৃষ্টি তো ওই যে হালকা একটু ঝিরিঝিরি হচ্ছে আবার যাচ্ছে। কালকের দিনটা তবু বৃষ্টি হয়নি, হয়েছিল মাঝখানে একবার হয়েছিল বৃষ্টিটা, বেশ ভালোই বৃষ্টি দিয়েছিল। তবে আজকে ওই যে ঝিরিঝিরি পড়ছে আবারও রোদ উঠছে, এই চলছে। তো জানি না কাপড়গুলো শুকাতে পারবো কিনা, এক ফসলা কিন্তু বৃষ্টি হয়ে গেল। তো দেই ঠাকুরের নাম নিয়ে কাপড়গুলো, আমার না কাপড় আবার ভিজা কাপড় ওই বাইরে থেকে টানা এসরা করে একবার ঘরে আনা বাইরে নেওয়া, ওই দৌড়ঝাঁপ যেন আমার একদমই ভালো লাগে না। এমনিতে একটু তাড়াতাড়ি করছি যাতে কাজগুলো শেষ করে সকালে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে গেলে, মানে তোমাদের দাদাভাই গেলেই যেন আমি ওই ঘরে গিয়ে কাজে লেগে পড়তে পারি। পুরো ঘরটা ক্লিন করব, যেহেতু মানে নোংরা হয়ে আছে তোমাদের বলছি, তো তার জন্য তো সময়টা অনেকটা লাগবো। তারপরে এসে তো আবার এদিকে পুজো দেওয়ারও ব্যাপার আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। কি বলতো, সকালবেলায় উঠেই যদি মাথায় একটা মানে ঢুকিয়ে নেওয়া যায় যে না আজকে এই কাজটা এই টাইমের মধ্যে শেষ করব, তারপর ওই কাজটা করব, তাহলে দেখবে কাজগুলো যেন ইশারাতেই হয়ে যায়। তো এদিকে দেখো এবারে বেড কাভারটাও রোদে দিয়ে দিচ্ছি। বেড কাভার, আমার ড্রেস, তারপর বালিশ কাভার টাভার যা ছিল সব কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো ভেবেছিলাম একটাই তরকারি রান্না করব, যেহেতু কাজের চাপটা আছে আজকে বেশি। তারপর আবার ভাবলাম সকালবেলায় তো একটা কিছু দিয়ে হয়ে যাবে, কিন্তু দুপুরে কি দিয়ে খাবে, একটা তরকারি দিয়ে তো আর হবে না। ওই যে বাঁশকুড়টাকে কুড়িয়ে বাঁধাকপির মতো শাক করলাম, আর কি ভাবলাম যে একটু ডাল করে নিই। তো ডালটা খালি ডাল আর করলাম না, গাছ থেকে আবার একটা ওই কালো কচুগুলো যে হয় আমার এখানে লাগানো আছে, ওই যে জারি কচু বলি যেটাকে, ফুল গাছের এখানে দেখো। তো এখান থেকে একটা কচু নিয়ে নিলাম আর কারকল নিলাম, নিয়ে মসুর ডাল দিয়ে একটু ঘন ঘন করে রান্নাটা করে নিয়েছি। তো ডাল আর হলো গিয়ে এই যে বাঁশকুড় বাঁধাকপির শাকের মতো করলাম। তো যাক, এদিকে এখন বরকে খেতে দিয়ে দেবো, আমিও খাওয়া দাওয়াটা করবো। বর আগে খেয়ে নিক, তারপর আর কি। এদিকে এই যে দেখো এবার আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বর কিন্তু এদিকে দোকানে চলে যাচ্ছে, ও এখনো বেরোয়নি, মানে বেরোচ্ছে পুরোপুরি রেডি। তো এদিকে আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপর আর কি একটুখানিও আজকে রেস্ট করলাম না। খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে, আগেই বাসন কুসন মাজা ঘষা করে নিয়েছি। আমি তো জানি আমার আজকে ওই ঘরের কাজটা অনেকটা আছে, তাই জন্য আমি আমার মতো করে কিন্তু কাজটা করে নিয়েছি। তো বাসন কুসন এখন খাওয়ার থালা বাসন পড়লো, ওগুলো ধুয়ে নিয়ে আজকে আর মোবাইলও কাটলাম না। ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও মিলিয়ে ওই যে আপলোডও করলাম না। দেখা যাক আগে কাজ শেষ করে নিই, তারপরে না হলে পুজো দিতে জানো তো আমার কয়টা বেজে যায়। তো তার জন্য ভাবলাম যে একদিন একটু লেট হলে কোনো কিছু হবে না, ফেসবুকের ভিডিও না হয় পরেই লেট করবো, আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো ঘর যে পরিষ্কার করতে আসলাম, যেহেতু বিছানা বেড কাভার টেড কাভার সব তুলে নিয়েছি, তার জন্য ভাবলাম যে সাইড ফাইডগুলো একটু মুছে দেই। আর এদিকে এসে দেখছি মাকড়সার জাল করে রাখলো, তো তার জন্য ভাবলাম যে না আজকে যেহেতু শুক্রবার, আর বললামই অমাবস্যা আর বেশি দিন নেই, দুদিন বাদে অমাবস্যার সময় তো কোনো কিছুই করতে পারবো না। তো তার জন্য ভাবলাম যে না একবারে দু কাজই হয়ে যাক, একদম পরিষ্কারই করে নিই। আর তোমরা তো জানো কদিন বাদে এমনিতে আমি পরিষ্কার করি, যখনই মাকড়সার জালটা দেখি তখনই কিন্তু আমি ফেলে দিই। তবে শনি মঙ্গলবার এগুলো তো আর আমি ঝাড়াঝড়িটা করি না, কোনো সময় মনের ভুলে যদি হয়ে যায়, তারপরও শনি মঙ্গলবার করে কিন্তু আমি করিই না। তো এদিকে দেখো এবারে খাটের স্ট্যান্ড টেনগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবার জানলাটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে এই যে দেখো খাটের যে মাথার চূড়াটা, ওই চূড়াটাকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তবে ওই সাইডের টিনটাকে আর মুছলাম না, এটা সেদিন মুছা হয়েছিল তাই জন্য আজকে আর মুছলাম না। তারপর আর কি নতুন আবার আর একটা নতুন না মানে পুরানো ওই বলতে কাঁচা একটা বেড কাভার কিন্তু এখন পেতে নিচ্ছি। আমার না বিছানার বেড কাভারের প্রতি যে আমার কি শখ, এতটা ভালো লাগে। আর দেখবে যেদিন ঘর দোর পুরো ক্লিন করে নতুন বেড কাভার নতুন কাপড় চোপড় পেতে তারপর ঘর দোর মুছাটুছি করে রাখা যায়, সেদিন যেন কি যে ভালো লাগে ঘরটা দেখতে। বিশেষ করে স্নান করে এসে ফ্রেশ হয়ে যখন ঘরে এসে পাটা রাখবে না, আলাদাই যেন শরীরের মধ্যে একটা শান্তি চলে আসে, যে না আমি আমার স্বর্গের মধ্যে যেন আসলাম, এরকম মনে হয়। আর আমি মনে করি নিজের ঘর ভাঙাচোরা হোক, মাটির হোক, যেরকমই হোক, নিজের সংসারটা নিজের কাছে আমি মনে করি একটা স্বর্গ। নিজের ঘরটাই নিজের মানে নিজের কাছে স্বর্গ। তুমি যেখানেই যে মানে যতই মানে ভাঙা ঘর হোক আর দুতলা গিয়ে ঘুমাও না কেন, নিজের বাড়ির যে সুখটা, নিজের বিছানার যে সুখটা, সেই সুখটা কোথাও গিয়ে পাবে না। কোথাও ঘুরতে যাও দেখবে শুতে যাও তোমার ঘুম হয়ে হবে না, একদিন দুদিন তারপর গিয়ে আস্তে ধীরে ঘুম হয়, কিন্তু ঘুরে এসে বাড়িতে যখন শুবে দেখবে ঘুমটা যে কি তৃপ্তি পাওয়া যায় তখন সেই ঘুমটার মধ্যে। বাপের বাড়ির কথা আলাদা রকম, বাপের বাড়িতে তো গেলে সেই মজা, বাপের বাড়ির মজার সাথে তুলনা করছি না, অন্য কোথাওর সাথে তুলনাটা করছি। বাপের বাড়ি গেলেও এক স্বর্গ, কারণ সেটা তো আমারই মানে বাড়ি, আমারই সংসার, সব কিছু আমারই। তারপরও ওই যে বিয়ের পর তো নিজের স্বামীর সংসারটা তো নিজের সংসার হয়ে যায়, তো সেটাতে থাকতে থাকতে একটা মানে এই ইয়েটা কিন্তু যখন একদম নিজের কাছে হয়ে যায়, তো বাপের বাড়ির যে ইয়েটা তখন কিন্তু নিজের সংসারের মধ্যে সেই সুখটা যেন চলে আসে, সেই শান্তি নিজের বিছানার মধ্যে শুয়ে। তো যাক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কাভারও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, তারপর বালিশ কাভারগুলো লাগিয়ে নিলাম। এবারে কুল বালিশ কাভার কিন্তু লাগিয়ে নিচ্ছি। বেড কাভারটা বেশি দিন হয়নি চেঞ্জে করেছি, কিন্তু ওই যে শরীরটা চুলকালো, আমার তো এটার আবার একটা বাতিকও আছে, তো তাই জন্য বদলিয়ে নিলাম। আর কি বলো তো টিনের ঘর বলো কি বলো তো বাড়ি টাড়ি দিলে না দেখবে গুরু গাড়ি কিন্তু এসে পড়ে, তুমি যতই করে রাখো না কেন।
তো তার জন্য একবারে যাক পরিষ্কারটা হয়ে যাক, আর আমার ঘরটা এমনিতে পুরো ডিপ ক্লিন হয়ে যাবে। আর দেখবে কাঁচা ধোয়া পরিষ্কার পরিপাটি করে রাখলেই যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে। ঘরের মধ্যে যদি পজিটিভ ভাব বজায় থাকে, নিজের মধ্যে এমনিতে দেখবে পজিটিভ ভাব চলে আসবে, নেগেটিভ জিনিস কিন্তু দূরে পালাবে। তো যাক, সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। এবার হয়তো আমার খাটুনি হোক, যাই হোক, তারপরেও চেষ্টা করি নিজের ঘরটাকে যাতে, নিজের সংসারটাকে যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো যাই হোক, এদিকে বিছানাটাকে একদম পরিপাটি করে এবারে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এখানেই কিন্তু মেন কাজটা হয়েছিল। তোমাদের যদি কাজগুলো দেখাতাম ভিডিও করে, তখন তোমরা বুঝতে পারতে। পেছনের রুম থেকে টেবিল আনা হয়েছে, এই টেবিল এনে এখানে, বাইরে দিয়ে টেবিল এনে এখানে এনে এইটার উপর টুল দিয়ে তারপর গিয়ে ওই পাখাটা লাগানো হয়েছে। এখন আমার বিছানার মধ্যে শুলেও তো পাখার মানে হাওয়াটা তো লাগে, কিন্তু এই সাইডটা দিয়ে পাখার হাওয়াটা লাগতো নিচে শুলে। ওই সাইড দিয়ে গেলে না, ওই যে একটা মানে টেবিল রাখা, আমার একটা গাছ রাখা, ওই সাইড দিয়ে মানে সুপার ওই সাইডটা দিয়ে কিন্তু হাওয়াটা লাগে না নিচে শুলে। তো মনে করো হঠাৎ করে একটা কেউ আসলো, তো আমার যেহেতু জায়গা নেই, তো অনেক সময় তো নিচেও মানে বিছানাটা করতে লাগে, বা গরমকাল অনেক সময় দুজনে নিচে শুবো, তো এই সাইডটা দিয়ে লাগে, ওই সাইড দিয়ে লাগে না। বা সোফার মধ্যে কেউ এসে একটা বসলো, ওই স্ট্যান্ড ফাঁকাকে টানা এসরা করে তারপর আনতে লাগে। তো একটা ঘরের মধ্যে আমার সব কিছু দেখবে, অনেক সময় একটা মানুষ আসলো, স্ট্যান্ড ফাঁকা একটা সামনে এসে মানে এনে রাখলে আসা যাওয়া করতে গেলে একটা অসুবিধা হয়ে যায়। তো তার জন্য কিন্তু সব দিক ইয়ে করে পাখাটা এখানে লাগানো হয়েছে। তো যাক, এদিকে দেখো এবার আমি কিন্তু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে এবারে আমার মডুলার ড্রয়ারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সেদিন যে ধুয়েছিলাম দেখো একদম যেন গ্লিজ মারছে, চকচকে চকচকে যেন করছে। তো এই জায়গাটাও মুছে নিলাম। তবে আমার কাজ আজকে অনেকটাই ভালো, কেন বলো তো, দাঁড়াও একটু বাদই তোমরা কিন্তু দেখতে পাবে। তো তোমাদের সবাইকেই বলছি, তোমরা যারাই আমার ব্লগ যেখান থেকে দেখো, তোমরা কে কোন জায়গায় থেকে আমার ব্লগগুলো দেখছো আমাকে একটা কমেন্ট করে যেও। আর অনেকে তো দেখছি ব্লগ দেখছো, কিন্তু কেউ তো কমেন্ট করছো না। কমেন্ট মানে করছো, কেউ মানে করছো না বললে ভুল, করছো, কিন্তু সবাইকে বলি তোমরা যেন কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার যেন একটা ভিডিও করতে আমি এনার্জি পাই, যে না আমার মানে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, দেখছো, ওইটা যেন আমার একটা ইয়ে হয়। তো তাই সবাইকে বলি, রিকোয়েস্ট করে যে না সবাই একটা একটা করে কমেন্ট করে যেও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে যে একটা কেচিং করা ছিল, কিন্তু এখানে একটা বুটও ছিল, ওই বুটটা এখান থেকে খোলা হয়েছে, আর এখান থেকে তো কেচিংটা টানা হয়েছে। মানে কি পরিমাণে যে ময়লা এখানে পড়ে আছে তোমরা জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো। আমি একটা সার্ফের বালতি নিয়ে, মানে জলের মধ্যে সার্ফ নিয়ে, তারপর একটা কসব্রাইট নিয়ে ভালো করে মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে চকচকে করছে, আলাদা যেন একটা ছাপ মানে লাগছে চোখের মধ্যে। ওই যে ঘরের মধ্যে একটা কাজ করাতে গেলেই দেখবে একদম নতুন ঘর তুলে নিয়ে সব কাজ করে নিলে তারপর দেখবে গিয়ে, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। না হলে ঘরের মধ্যে কাজ করালেই দেখবে কি পরিমাণে যে মানে কাজ বাড়ে, মানে সব কিছু জিনিসপত্র সেট করার পর যখন আবার মানে কাজটা ইয়ে করে। তো ফার্স্টে তো নতুন ঘর তুলে তো আর অত কিছু মাথায় ভাবনা থাকে না, দেখবে যত দিন যায় সংসার করে ততই দেখবে মাথায় যেন একটা একটা বুদ্ধি আসে, যে এই জায়গাটার মধ্যে এটা করলে ভালো হবে, ওই জায়গাটার মধ্যে ওইটা করলে ভালো হবে। ফার্স্ট ঘর তুলে কিন্তু অত কিছু মাথায় আসে না। তো যাক, এদিকে সোফার সব কিছু কিন্তু বের করে নিচ্ছি। এটা আর রাখবো না, কারণ কালকে এই জায়গাটার মধ্যে পুরোটার মধ্যে ইয়ে করা হয়েছে, তো আর সোফার এই কাভারগুলো অনেকদিন যাবত ধুচ্ছিও না। আর এইগুলো না উপর দিয়ে দিয়ে রাখলে কি বলো তো, সোফার নিচের কাভারগুলো দেখো আমার এক ফুটাও কিন্তু নোংরা হয়নি। তো ভালো করে সোফাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই কাজগুলো করতে কালকে বেশ অনেকটা কিন্তু সময় লেগেছিল, ওই যে ইলেকট্রিকের কাজটা করা হয়েছিল পাখাটা। কারণ আমার এই ঘরের জন্য যে নতুন পাখাটা আনা হয়েছিল, ওই পাখাটা নিয়ে রান্নাঘরে লাগানো হয়েছিল, ফার্স্টেই ঘরে লাগানো হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে ওর নাকি মানে হাওয়াটা একটু কম লাগছিল না কি যেন বলছিল, হাওয়া কিন্তু ঠিকই আছে তারপরও, তোমাদের দাদাভাই বলছে। তারপর আবার কি করলো, ওই পাখাটা আবার রান্নাঘর থেকে এনে রান্নাঘরের পাখাটাকে মুছে টুচে রান্নাঘরের পাখাটা এখানে লাগানো হয়েছে, আর ওই যে পাখাটা ওইটাকে আবার রান্নাঘরে নিয়ে লাগানো হয়েছে। তো যাক, এই ঝামেলা ছিল, প্রায় মনে হয় 4 ঘন্টার মতো লেগেছিল। আরও তো আরও 1-2টা কাজ ছিল, ওগুলো মানে করা হয়েছিল, তাই জন্য সময়টাও কিন্তু বেশি লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো সুপার সব কিছু তুলে ভালো করে একদম ঝাড়াঝুড়ি করে সুপার এই জায়গাটাও একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর সুপার কাভারগুলো যে পড়লো ওগুলো দেখি কালকে ধুয়ে দেবো, কালকে তো শনিবার, হ্যাঁ রবিবার থেকে তো বুঝি, তবে টাইমটা ঠিকঠাক জানি না। তো আমার এখন ইয়েটা দেখতে লাগবে, পঞ্জিকাটা দেখতে লাগবে। আমার ঘরেই পঞ্জিকা আছে, টাইমটা কখন মানে লাগবে, কখন আবার মানে কোন দিন কয়টার সময় আবার শেষ হবে সেটা আবার দেখতে লাগবে। তবে এখনের যে ওয়েদারটা, এই ওয়েদারটা থাকলে তো ভালো, কিন্তু যদি রোদ দেয়, গত বছরে কী পরিমাণে রোদ দিয়েছিল, সকালবেলায় স্নান করে উঠে স্নানও তো একদম ভুরভুরে করতে হয়, তারপর পুজো টুজো দিয়ে আবার মানে পুজো টুজো দিয়ে তো শুয়েই থাকি, কারণ এত ভুরভুরে স্নান করে তো আর মানে ইয়ে করবো না, তখন তো আর কোনো কাজও করা যায় না যে বাইরে বসে একটু কাজ করব। তো উঠে স্নানটা করে পুজোটা দিয়ে আবার কিন্তু শুয়ে থাকি, এই করতে থাকি।
তারপর তো উঠে তারপর টিফিন টাফিন রান্না বান্না দেখবে, স্নান যেদিন সকাল সকাল হয়ে যায় বাড়ির কাজ তো আর করা যায় না, সংসারের কাজকর্ম রান্না বান্নার জন্য চট জলদি শেষ হয়ে যায়। আর যেদিন স্নানটা পরে করি সব কাজ ঘরের বাইরে শেষ করে করতে করতে কিন্তু প্রায় 1টা বেজে যায়, এইরকমটা হয়। আমার স্নান করার পর না বাইরের কাজ করতে ভালোও লাগে না। আর অমাবস্যার সময় তো বললামই যে বাইরে একটা কোনো কাজ করবে, এই কাজের কোনো ইয়ে নেই, করতে পারবে না। আর বাইরে বলতে আমার তো তেমন কোনো কাজ থাকে না, বাইরের কাজ বলতে আমার ওই যে সামনের জায়গার একটু ঝাড়ু দেই আর ফুল গাছগুলোকে একটু কেয়ার করি, অতটুকুই। তো এদিকে দেখো এবার এই জায়গায় এই যে সুকেশটাকে ভালো করে মুছে নিয়েছি আর উপরের সাইডগুলোও ভালো করে মুছে নিলাম, কারণ পুরো ঘরটাকে একটু আবার মাকড়সার জালগুলো যেদিকে যেদিকে ছিল এই জায়গাটা তো ঝাড়লামই, তারপর ওই সাইড বাকি সাইডগুলো কিন্তু একটু ভালো করে ঝেড়িয়ে নিলাম। পেছনের রুম তো পুরো পড়েই আছে, পেছনের রুম পুরো লন্ডভন্ড হয়ে আছে। ওই যে টেবিলটাকে এনে এই ঘরে এনে মানে রেখে ইয়ে করা হয়েছে, কারণ অনেক উঁচুতে তো পাখাটা লাগানো, মানে সিলিংটা তো অনেক উঁচু আমার ঘরটা, তো টেবিল এনে এটার উপরে আবার টুল দিয়ে কিন্তু ওই এটা লাগাতে হয়েছে। তো পিছনের রুম পুরো লন্ডভন্ড, তোমাদেরকে যদি এখন তো গুছানো অবস্থায় দেখবো তোমরা তো ওটা বুঝতে পারবে না, মানে গুছাবো, আর এমনিতে লন্ডভন্ড অবস্থায় দেখালে তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারতে। তো যাই হোক টেবিলটা এদিকে মুছে নেবো, আর এদিকে পানের থালাটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিয়েছি পানের থালাটাকে। তো এদিকে দেখো এবারে টেবিলটাও মুছে নিচ্ছে, সোফার সামনের জায়গাটা যেন বেশ ভালো লাগছে, একদম যেন চকচকে ঝকচকে করছে। তো যাক এগুলো কালকেই ধুয়ে দেবো, যদি বৃষ্টি থাকে তাহলে তো ধুতে পারবো না, একদম অমাবস্যার পরেই ধুবো। এক তো অমাবস্যার আগে আজকে বেটকাবা টেটকাবা ধুচ্ছে, অমাবস্যার পরেও দেখবে আবার ওই যে আমাদের পরার ড্রেস ফ্রেস, বিশেষ করে তোমাদের দাদাভাই গেঞ্জি প্যান্ট যে কতগুলো পরবে, খালি জল দিয়ে ধোয়া যাবে, মানে স্রাপ টাপ নাকি ইউজ করতে নেই। এটা আগেও শুনে এসেছি আমি, বিয়ের আগে আমার মাকেও দেখতাম এরকমটা করতো, আরও মানে লোকজনকে দেখতাম, তারপর বিয়ের পরও এরকমটা শুনি, আমি করি না। ওই নিয়মগুলো দেখবে অনেকে কিন্তু মানছে, আবার অনেকে মানছেও না। তো এটা হলো গিয়ে যার যার ব্যাপার, না মানাটা তো হলো গিয়ে নিজের কাছে। আমার আবার বেশ ভালোই লাগে, যেটা মানে আগে থেকে শুনে এসেছি, মানে শুনে আসলাম, এখন যদি আমি আমার নিজের ইয়েতে বলি না এটা আমি করবো না, এটা তো কীরকম লাগে না। তো যাক আমি তো এই নিয়মগুলো করি। তারপর এদিকে দেখো পেছনের রুমে চলে আসলাম, এই টেবিলটা নিয়েই কিন্তু কালকে সামনের রুমে কাজ করা হয়েছিল, আর কৌটোকাটি যা আছে সব বালতির মধ্যে ইয়ে করা হয়েছিল। তো এটার নিচেও জিনিসপত্র ছিল, তো দেখো কাপড়টা পেতে নিলাম, আগে এই কাপড়টা নিচে রাখা ছিল, তো এখন উপরে পেতে নিয়েছি এই কাপড়টাকে নিয়ে একদম কৌটোকাটোগুলোকে ভালো করে একদম মুছে করে একটা একটা করে কিন্তু রাখছি। যাক এক পাখা লাগানোর চক্করে আমার কিন্তু সব কিছু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, সামনের রুম বলো পেছনের রুম বলো পুরো ডিপ ক্লিন হয়ে যাচ্ছে। আর ঠাকুরের জায়গা তো পুরো পরিষ্কারই করা আছে, কারণ কিছুদিন আগে কাপড়গুলো বদলে দিয়েছিলাম তাই। আর এই কেসিংগুলো বেরিয়েছে, তো এই কেসিংগুলোকে বেঁধে রেখে দিচ্ছি, অনেক সময় দেখবে কত দরকারি কিন্তু পড়ে, অনেক সময় আমরা বলি না যে এই জিনিস লাগে না, সময়ে দেখবে আবার অনেক কিছুরই কিন্তু দরকারটা পড়ে। তারপর এই যে দেখো এদিকে এই পাখাটাই কিন্তু এনেছিল, তো এটাই তো রান্নাঘরে লাগানো হয়েছে, এই ঘরের জন্য আনা হয়েছিল। তো যাক এদিকে এবার এটার মধ্যে তো এগুলো লাগবে না, এটার মধ্যে ওয়ারেন্টি কার্ডটা যে ছিল 2 বছরের ওয়ারেন্টি, তো এই কার্ডটা রেখে দিয়েছি, আর বাদ বাকি জিনিসগুলো এখন ফেলে দেবো, কারণ এইগুলো রেখে আর ঘরের মধ্যে দূরের বাসা করে লাভ নেই, এমনিতেই ঘরের মধ্যে যায় দূরের বাসা। পেছনের রুম থেকেও কয়েকটা জিনিস নিলাম, তো এটার মধ্যে ফেলে দিয়েছি, ওগুলো লাগবে না। ওই পেছনের রুম পরিষ্কার করতে গিয়ে ঘর যতবার পরিষ্কার করবে নিজেই কিন্তু ঘরের মধ্যে এটা ওটা এনে রাখি, সাথে তোমাদের দাদা বাইরেও এটা অভ্যাস, কোনো একটা কিছু রাখলাম দেখবে ঘর পরিষ্কার করতে গেলে যে কত কিছু বের হয়। তো যাক ঘরটা ভালো করে একদম ঝাড়াঝুড়ি করে নিয়েছি, নিয়ে এবারে দেখো বাইরে চলে আসলাম, বাইরে এসে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাক আমার কাপড় চোপড় কিন্তু শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে গুছাবো তো না এখন না, কারণ ঘর মোছা রয়েছে, এদিকে প্রায় বেজে গেলো, প্রায় মনে হয় 1:10 মতো বাজে। তো এদিকে পরেই ভাবছি এটা করব, আগে আমি এখন ঘরটা মুছে নিই, কাপড় চোপড় তো পরেই গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। তো দেখো এদিকে পুরো জায়গাটা কিন্তু একদম ঝাড় দিয়ে নিয়েছি, কদিন যাবত তো বৃষ্টির জন্য আর এই জায়গাটা ঝাড়ে দিতে পারি না। তো যাক আজকে ভালো মতো একদম ঝাড়টা দিয়ে এবারে দেখো ভালো করে স্রাব দিয়ে পুরো ঘরটাকে একদম মুছে নিচ্ছি। এই যে পেছনের রুমটাও মুছে চলে আসলাম, এবারে সামনের রুমটাও ভালো করে একদম মুছে নিচ্ছি। আর এদিকে 2টা পাখা চালিয়ে দিলাম, এমনিতে তো একটা পাখাই চালিয়ে দিয়ে শুকিয়ে যেত, তারপর আমি 2টা পাখা চালিয়ে দিলাম, আজকে একদম তাড়াতাড়ি আরও শুকিয়ে যাবে। বেশ ভালো হয়েছে এই জায়গাটার মধ্যে পাখাটা লাগাতে, কেন বলো তো এখন সোফাটার মধ্যে বসে আরাম করে একদম গল্প করা যাবে। আগে তো ওই সাইড দিয়ে বসলে না হাওয়াটা মানে সোফাটার মধ্যে কিন্তু আসতো না, কিন্তু এখন তো সুন্দর মতো ইয়ে করা যায়, না হয় স্ট্যান্ড ফ্যান লাগাতে হতো। তো যাক এদিকে দেখো খাটের তলাটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবার একদম সোফার টোলগুলোকে ভালো করে মুছে নেব। এখনই যেন ঘরটা আমার এতটা ভালো লাগছে, কখন আমি স্নানটা করে এসে ঘরে পা রাখবো। আমার এরকম ঘরের মধ্যে সব কিছু নতুন পেতে একদম ঘর দোর মুছামাছি করে রাখো, উফ কি যে শান্তি, সেই শান্তি বললাম না, স্বর্গ সুখ যেন। তাই বলে নিজের ঘর ভাঙা হোক বা মাটির হোক, নিজের ঘরটাই দেখবে নিজের কাছে যেন স্বর্গ। আর আমি মনে করি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই রাজপ্রসাদ হয়ে ওঠে। তো যাক এদিকে হলো গিয়ে
এবার এই সাইডটা পরিষ্কার করে নিয়ে এবারে দেখো সোফার তলা গিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবছি ঘরটা ক্লিন করার পর আমি ফেসবুকের ভিডিওটা আপলোড করে তারপর না ওই স্নানে যাব, না হলে বেশ একদম পুরো দুপুর হয়ে যাবে। তারপর এসে তো পুজো টুজো দেবো, তখন তো আর করতে পারবো, মানে ভিডিওর কাজ করতে পারবো না, আপলোডটা করতে পারবো না। ওই একদিকে আবার আপলোড আমার মানে এডিটিংও করতে লাগবে। তো দেখি আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর মানে এই যে ইউটিউবের ভিডিও শ্যুটের কাজটা শেষ করি, তারপর না হয় করবো। আজকে তো অনেকগুলো কাজ তোমরা দেখছো, মানে আমার 20 মিনিটের মধ্যে সব কিছু শেষ। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে যে কতটা সময় হয়ে মানে লাগলো, তারপর ক্যামেরা অন করে, ক্যামেরাটা যদি অন না করি তাহলে কিন্তু অতটা সময় লাগে না, কিন্তু ক্যামেরা অন করলে তো আরও বেশি সময় লাগে। যারা আমরা ভিডিও করি তারা একমাত্র এটা বলতে পারি। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা কী ভালো লাগছে, আর নতুনত্ব কী করলাম, ওই গাছটা এখানে অ্যাড করলাম। আমার তো এরকম গাছ টাছ দিয়ে ঘর সাজাতে বেশ ভালোই লাগে। এখন ভাবছি এরকম আরও কিছু কিছু গাছ মানে কিনে আনবো, এনে এরকম প্লাস্টিক টব কিনে না ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। তবে যদি এরকম বারান্দা থাকতো, ব্যালকনি টাইপ বা এমনিতে বারান্দাও থাকতো তাহলে রাখা যেত। আর এদিকে দেখো আমার ঘরটা ক্লিন করার পর কতটা চকচকে করছে। অবশ্যই কিন্তু একটা একটা করে কমেন্ট করে যেও যারাই যেখান থেকে ব্লগটা দেখছো। আর এদিকে দেখো এই সাইডটাও একদম যেন সব কিছু চকচকে করছে। ওই যে সব কিছু মোছামাছি ক্লিন করার পর দেখবে এরকমটাই লাগে। এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের দাদাভাই বলে এই ফুলের স্ট্যান্ডটা যেন আমি পেছনের রুমে নিয়ে রাখি, কিন্তু আমি রাখি না, আমি সামনের রুমেই রেখে দিয়েছি। আমার ভালোই লাগে। আর দেখো এই সাইডটা এরকমভাবে একদম পরিষ্কার পরিপাটি। আর পেছনের রুম তো দেখলেই, মানে পেছনের রুম যে গুছিয়ে গেছে নিলাম তখন তো দেখিয়েছিলে। তো যাক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই যে দেখো যে বললাম পাখা লাগানো হলো, এই যে দেখো দুটা পাখা, এটা তো আমার আগেই ছিল। আর ওই সাইড দিয়ে ওই যে রান্নাঘরে দেখো নীল কালারের পাখাটা এখানে লাগানো হয়েছে। আর রান্নাঘরে তো ওই যে কালকের জন্য যে নিয়ে আসলো, এটা কিন্তু ফার্স্টে এখানে লাগানো হয়েছিল, তারপর এটাকে খুলে আবার ওই রান্নাঘরে নেওয়া হয়েছে। তো যাক, দেখেই নিলে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।